তো হঠাৎ করেই মনে হলো যে আমার ডার্লিংয়ের সঙ্গে অনেকদিন হয়ে গেল আমার দেখা হয়নি। আর মনে যখন পড়ছে তাহলে তো যেতেই হবে আর কি। তারপরে আমি আমার প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর প্রত্যেকবারের মতো আমি প্রথম চলে গিয়েছিলাম, গিয়ে অপেক্ষা করছিলাম। ও বাবা, তারপর ওই যে আসছে, অবশেষে আমাকে দেখা দিলেন। তো হ্যাঁ, দেখেছো হাসি আর ধরছে না আমি। তো যাই হোক, এসে আমি তো প্রচণ্ড রেগেছিলাম যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর একটু আমার হাতটা ধরে মানানোর চেষ্টা করছিলাম, আমিও মুখটা ঘুরিয়ে বলে দিয়েছি যে দরকার নেই। আর আমাদের এই ঝগড়া থামানোর জন্য দেখো কত লোক জড়ো হয়ে গেছে। তারপরে বললো যে ঠিক আছে, রাগ করতে হবে না, চলো তোমাকে ইয়াপুর একটা গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো এখানেও আমাদের ঝগড়া থামছিল না। তারপর আমি কি আর ঝগড়া করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। ও মা, তারপর উঠে দেখি না আমাকে একটা চলন্ত সিঁড়িতে তুলে দিয়েছে। তারপর আবার আমাকে একা রেখে নিজেই আগে চলে যাচ্ছিল। আর ওখানে গিয়ে বললো যে তো চলো একটা জায়গায় যাবো। সে গাড়িটা নাকি এবার মাটির তলা দিয়েছে। আমি ভয় বললাম যে আমি উঠবো না বাবা। এলো, এসে বললো এটা খাও আর মাথা ঠান্ডা করো, তোমার জন্য একটা গিফট আছে। শুনে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। তো তারপর আমি ভাবছিলাম, বললো তো কিছু একটা গিফট করবে, কিন্তু কি গিফট করবে, কি গিফট করতে পারে। ও মা, তারপরে গিয়ে দেখলাম যে লাইট। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এটা নিয়ে আমার কি কাজ। তো বললো এটা জেলেই আমরা দুজনে রাত্রে করে ঘুরতে বেরোবো।